ছোট বোন ইচ্ছে করেই ফুটন্ত গরম কফি ছুঁড়ে মারল দিদির মুখে। তার মনে একটাই কথা, আমার লোক বেশি, দিদি কিছুই করতে পারবে না। কিন্তু পরের মুহূর্তেই একটা বিকট চড়ে বোনের নাকের স্টিলের ব্রেস বেঁকে গেল। বোন বুঝে ওঠার আগেই দিদি তাকে টেবিলের উপর চেপে ধরে নির্মমভাবে ঘষে দিল। আর এক চড়ে বোন গিয়ে বসে পড়ল চেয়ারে। বোন কাঁদতে কাঁদতে চিৎকার করল, ছাড়ো, আমি হার মেনে নিচ্ছি। কিন্তু সে ভাবছিল জোরে জড়িয়ে ধরলেই সে ঠিক। কিন্তু পুলিশ কাউকে বিশ্বাস করল না, বিশ্বাস করলো শুধু সিসিটিভির ফুটেজ। শেষমেশ বোন বাবাকে ফোন করলো। বাবা এসে জামিনে ছাড়ালেন তাকে। কিন্তু বাবাকে দেখে দিদির বুকটা ভেঙে গেল, কারণ কিছু না জেনেই বাবা সোজা এসে নিজের রক্তের মেয়েকেই চড় মারলেন। এইবার দিদি আর চুপ করল না। সে বলল, আপনি বাবা বলেই সব অন্যায় মেনে নেব? আপনার অবৈধ মেয়েকে ভালোবাসিনি বলেই আমাকে মারার অধিকার পেয়েছেন? তারপর চোখে চোখ রেখে বলল, আজ থেকে যদি আমার গায়ে একটা আঙুলও তোলেন আমি কাউকেই ছাড়ব না। ঠিক তখনই একটা গাড়ি এসে থামল। দিদির প্রাক্তন প্রেমিক নেমে এলো। দিদির ঠোঁটের কোণে রক্ত দেখে সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে মেরেছে তোমাকে? দিদি ঠান্ডা গলায় বলল, জেনে কি হবে? কিন্তু ছেলেটা দাঁত চেপে বলল, তোমাকে যারা ছুঁয়েছে আমি তাদের ছেড়ে দেব না। আর ঠিক এখানেই একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে। 3 বছর আগেই ছোট বোনের কারণেই দিদির মা মারা গিয়েছিল। প্রতিশোধ নিতে গিয়ে দিদি তাকে ছুরি মেরেছিল। আর সেই অপরাধেই দিদি কাটিয়েছিল 3টা বছর জেল আর হারিয়েছিল নিজের ভালোবাসা। কিন্তু আজ প্রতিশোধ কি এবার সত্যিই শুরু হতে চলেছে?